ভয়ের অস্ত্র উন্মোচনের পথে ইরান, শত্রুর পাশেই ইরানের গোপন অস্ত্র। জানাবো যা কেউ পারেনি তাই করেছে ইরান। রাডার ফাঁকি দিয়ে মার্কিন ঘাঁটিতে বোমা ফেলল ইরানের যুদ্ধ বিমান। এবং সর্বশেষ জানাবো আকাশে শক্তি দেখাচ্ছে ইউক্রেন, বিরক্ত রাশিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভয়ের অস্ত্র উন্মোচনের পথে ইরান, শত্রুর পাশেই ইরানের গোপন অস্ত্র। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও নতুন বার্তা দিল শহীদ খামেনির ইরান। যে অস্ত্রের ভয়ে কেঁপে ওঠে শত্রুপক্ষ, এমন এক রহস্যময় অস্ত্র খুব শীঘ্রই উন্মোচনের ঘোষণা দিয়েছে তেহরান। শুধু তাই নয়, ইঙ্গিত দেওয়া হয়েছে এই অস্ত্র ইতোমধ্যেই শত্রুর ঠিক পাশেই অবস্থান করছে। বারবার নিষেধাজ্ঞা, চাপ আর সামরিক হুমকির মুখেও ইরান যেন আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী। প্রশ্ন উঠছে, কি সেই অস্ত্র? জানিয়ে এতটা আত্মবিশ্বাসী ইরান এবং কেনই বা এটিকে ভয়ের অস্ত্র বলা হচ্ছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল শাহরাম ইরানি স্পষ্ট জানিয়েছেন, খুব দ্রুতই এমন একটি অস্ত্র সামনে আনা হবে যা শত্রুর জন্য দুঃস্বপ্নের মতো। তার দাবি, সামরিক সংঘাতে আমেরিকা ও তার মিত্ররা দ্রুত জয় পাবে এমন ধারণা এখন সামরিক অঙ্গনে রসিকতায় পরিণত হয়েছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শুধু টিকে থাকা নয়, মনস্তাত্ত্বিক লড়াইও এগিয়ে থাকার বার্তা দিচ্ছে ইরান। ইরানি কমান্ডারের দাবি অনুযায়ী মার্কিন বিমানবাহীর রণতরী আব্রাহাম লিঙ্কনের উপর অন্তত 7টি ক্ষেপণাস্ত্র অভিযান চালানো হয়েছে। এর ফলে সাময়িকভাবে হলেও আমেরিকা তাদের বিমান অভিযান বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কি সেই ভয়ের অস্ত্র? বিশ্লেষকরা সম্ভাব্য কয়েকটি দিক তুলে ধরেছেন। প্রথমত, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান ইতোমধ্যেই ফাত্তা শ্রেণীর হাইপারসনিক প্রযুক্তির দাবি করেছে। এই ধরনের অস্ত্র শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে চলে এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, আন্ডার ওয়াটার ড্রোন বা স্টেলথ সাবমেরিন। ঠিক পাশেই আছে এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে শত্রুর নৌবহরের খুব কাছাকাছি অবস্থান করতে পারে এমন অদৃশ্য প্রযুক্তি। তৃতীয়ত, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুর রাডার, যোগাযোগ ও ড্রোন সম্পূর্ণ অকার্যকর করে দিতে পারে। যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রতিপক্ষকে অন্ধ করে দিতে পারে এই সিস্টেম। চতুর্থত, স্মার্ট মাইন বা সি ডিনাইল অস্ত্র। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই অস্ত্রের। সব মিলিয়ে এটি হয়তো একটি একক অস্ত্র নয়, বরং একটি সমন্বয়িত যুদ্ধ ব্যবস্থা, যা শত্রুকে একই সাথে আকাশ, সমুদ্র ও ইলেকট্রনিকভাবে আঘাত করতে পারে। যেখানে নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারেনি, সেখানে নতুন এই ভয়ের অস্ত্র যেন আরো বড় এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। প্রযুক্তি, কৌশল আর আত্মবিশ্বাস, এই তিনের সমন্বয়ে ইরান যেন নতুন এক সামরিক অধ্যায়ের দ্বারপ্রান্তে। এখন দেখার বিষয়, এই অস্ত্র উন্মোচনের পর বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে কতটা পরিবর্তন আসে। একটা বিষয় পরিষ্কার, ইরান শুধু প্রতিরোধই করছে না, বরং খেলার নিয়মটাই বদলে দেওয়ার প্রস্তুতি নিয়েছে তেহরান। যা কেউ পারেনি তাই করেছে ইরান। রাডার ফাঁকি দিয়ে মার্কিন ঘাঁটিতে বোমা ফেলল ইরানের যুদ্ধ বিমান। 70 বছর ধরে একটি কথা বিশ্বাস করা হয়ে আসছিল, মার্কিন ঘাঁটি মানে অভেদ্য দুর্গ। প্যাট্রিয়ট মিসাইল, স্তরে স্তরে রাডার, আকাশ অদৃশ্য প্রতিরক্ষা জাল, সব মিলিয়ে যেন এক অটুট ঢাল। এই জালের মধ্য দিয়ে কোনো শত্রু বিমান ঢুকে পড়বে এমন স্বপ্নও দেখেনি পেন্টাগন। কিন্তু স্বপ্ন আর বাস্তব একই জিনিস নয়। ইরান সে পার্থক্যটা বুঝিয়ে দিল, নিঃশব্দে, নিখুঁতভাবে, রাডারের অন্ধকারে বাজ পাখির মতো ছো মেরে। মার্চের শুরুর কথা, বিশ্বের নজর তখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁকের দিকে। আকাশে আগুন, সমুদ্রে উত্তেজনা, পর্দার আড়ালে তখন অন্য এক নাটক শুরু হয়ে গেছে। ইরানের দক্ষিণ পশ্চিমের খুজেস্তান প্রদেশের একটি ঘাঁটি থেকে একটি বিমান উড়াল দিল। কোনো হইচই নেই, কোনো ঘোষণা নেই, একজন পাইলট, একটি বিমান, একটি লক্ষ্য। বিমানটি উড়ল মাটির খুব কাছ ঘেঁষে, পারস্য উপসাগরের ঢেউয়ের মাথা ছুঁই ছুঁই করে। কয়েক ডজন মিটার উচ্চতায় ভূমির বক্রতার আড়ালে লুকিয়ে রাডারের দৃষ্টি সীমার নিচে থেকে এগিয়ে চলল কুয়েতের দিকে। এই কৌশলের নাম লো অল্টিটিউড পেনিট্রেশন। পৃথিবীর বুক আঁকড়ে ধরে শত্রুর চোখ ফাঁকি দেয়া। রাডার দিগন্তের নিচে যা থাকে তা দেখতে পায় না।
ইরান ঠিক এই অন্ধ জায়গাটাতেই আঘাত করলো। আর ঠিক সেই মুহূর্তে উপর থেকে শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন ঝাঁক বেঁধে আসছিল। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তখন হাজার হাত দিয়ে উপরের আক্রমণ ঠেকাতে ব্যস্ত। সেই বিশৃঙ্খলার সুযোগে ঢেউয়ের মতো নিচু হয়ে কুয়েতের ক্যাম্প বুহর ঘাটিতে ঢুকে পড়ল সে একাকী বাজপাখি। বোমা ফেলল, লক্ষ্যবস্তুতে আঘাত করল, তারপর নিরাপদে ফিরে এলো ঘরে। গোটা অভিযানে কেউ টের পায়নি। 1953 সালের পর এই প্রথম কোন শত্রু যুদ্ধ বিমান মার্কিন ঘাঁটিতে বোমা ফেলল। 70 বছরের অহংকার এক ঝটকায় ধুলায় মিশে গেল। আর যে বিমান এই অসাধ্য সাধন করল সেটি কোনো অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জেট নয়, এটি হেসা কোসার, ইরানের নিজের হাতে তৈরি, নিজের ঘামে গড়া যুদ্ধ বিমান। পশ্চিমা বিশ্লেষকরা F5 প্ল্যাটফর্মকে বহুদিন আগেই সেকেলে বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ইরান সেই তাচ্ছিল্যকে গুরুত্ব দেয়নি। 1987 সাল থেকে শুরু হয়েছিল যাত্রা, রিভার্স ইঞ্জিনিয়ারিং, নিজস্ব গবেষণা, 4 দশকের নিরলস পরিশ্রম। আজ প্রায় 88% যন্ত্রাংশ ইরানের নিজস্ব। আধুনিক ডিজিটাল ককপিট, মাল্টিপারপাস রাডার, লেজার টার্গেটিং, জিপিএস নেভিগেশন সবটাই তেহরানের ইঞ্জিনিয়ারদের মেধার ফসল। অবরোধ যাকে দমাতে চেয়েছিল সে ঘরে বসেই নিজের ডানা গজিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস। কোসারের এই অভিযান সেই দাবির মুখে সপাত চপেটাঘাত করেছে। 7টি দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের সম্মিলিত হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। হ্যাঙ্গার পুড়েছে, কমান্ড হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে, যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়েছে। তবে ইট পাথরের ক্ষতির চেয়ে বড় ক্ষতি হয়েছে আত্মবিশ্বাসে। পেন্টাগনের সেই দীর্ঘদিনের দম্ভ আমাদের ঘাঁটি অভেদ্য আজ চূর্ণ। ইরান প্রমাণ করেছে শক্তি মানে সবসময় সবচেয়ে বড় বোমা নয়, শক্তি মানে শত্রুর দুর্বলতা চেনার বুদ্ধি, সঠিক মুহূর্তে আঘাত করার সাহস। রাডারের অন্ধকারে যে বাজপাখি উঠতে শিখেছে তাকে শুধু আকাশ দিয়ে আটকানো যায় না। স্টারলিংকের জাল ছিঁড়ে দিল তেহরান। গোয়েন্দা খেলায় ইরান শেষ হাসি হাসল। রাতের তেহরান শহর ঘুমিয়ে পড়ে, রাস্তায় গাড়ির শব্দ কমে আসে। ইউসুফ আবাদ জেলার একটি সাধারণ অ্যাপার্টমেন্ট বিল্ডিং, বাইরে থেকে দেখলে কিছুই বোঝার উপায় নেই। কিন্তু সেই ভবনের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে যখন ইরানি পুলিশ ঢুকলো তখন যা দেখলো তা ছিল চমকে যাওয়ার মতো। মেঝেতে ছড়ানো স্যাটেলাইট ডিভাইস, এনক্রিপ্টেড যোগাযোগ সরঞ্জাম, দেয়ালে মানচিত্র, ল্যাপটপে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কথোপকথন। এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। এটাই ছিল স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে গড়ে ওঠা একটি গুপ্তচর নেটওয়ার্কের কেন্দ্র। এক ঝটকায় সেই নেটওয়ার্ক গুড়িয়ে দিল তেহরান। স্টারলিংক শুধু ইন্টারনেট নয়, এটা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদানের মাধ্যম, যা স্থানীয় নজরদারিকে পাশ কাটিয়ে যায়। কিন্তু ইরান সেই ধারণাও ভেঙে দিল। এই অভিযান শুধু গ্রেফতার নয়, এটা ছিল একটি বার্তা। প্রযুক্তি যত উন্নতই হোক, ইরানের নিরাপত্তা ভেদ করা সহজ নয়। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ শিরা। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সবাই নির্ভরশীল এই পথের উপর। আর সেই পথের নিয়ন্ত্রণ ইরানের হাতে। ইরান জানিয়ে দিয়েছে প্রয়োজনে এই পথ বন্ধ করাও সম্ভব। এই অবস্থান শুধু সামরিক নয়, অর্থনৈতিক শক্তিরও পরিচয়। এদিকে আন্তর্জাতিক মঞ্চেও নতুন সমীকরণ তৈরি হচ্ছে। মস্কো ও তেহরানের সম্পর্ক দিন দিন আরো দৃঢ় হচ্ছে। কূটনীতি, সামরিক সহযোগিতা, অর্থনীতি সব মিলিয়ে নতুন এক অক্ষ গড়ে উঠছে। বিশ্ব রাজনীতির মানচিত্রে এই পরিবর্তন গভীর প্রভাব ফেলতে পারে। ইরান এখন শুধু একটি দেশ নয়, একটি কৌশল, একটি প্রতিরোধের প্রতীক। নিষেধাজ্ঞা, চাপ, সামরিক হুমকি সবকিছুর মাঝেও তারা নিজেদের সক্ষমতা বাড়িয়েছে। ড্রোন প্রযুক্তি থেকে ক্ষেপণাস্ত্র, সাইবার থেকে গোয়েন্দা সবখানেই নিজেদের অবস্থান শক্ত করেছে। যুদ্ধের নিয়ম বদলে গেছে। আজ কয়েক হাজার কোটি টাকার যুদ্ধ বিমানকে চ্যালেঞ্জ জানাচ্ছে কয়েক লাখ টাকার ড্রোন। এই অসম যুদ্ধ কৌশলই ইরানের বড় শক্তি। বিশ্ব এখন নতুন বাস্তবতার মুখোমুখি। ইরান দেখিয়ে দিয়েছে শুধু প্রযুক্তি নয়, কৌশলই আসল শক্তি। আর এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে সেটা সময় বলে দেবে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।